বিষয়গুলিকে আমাদের গুরুত্ব দিতে হবে। তার মধ্যে কর্মসংস্থান এবং রেমিটেন্স আয় করার পরিধিকে বাড়ানোটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের দেশের অর্থনীতি এতটাই পঙ্গু, বিগত সরকারের লুটপাটের কারণে আমরা এখানে একটা বড় বিশাল ঋণের বোঝা নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটি ফ্যাসিবাদী সরকারের ধ্বংসযজ্ঞের উত্তরাধিকার হিসাবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছি জনগণকে সেবা দেওয়ার জন্য। এবং সেই পরিস্থিতি আমরা কম বেশি প্রতিদিন মানুষের সামনে তুলে ধরছি, কিন্তু অতীতের ভুলকে ব্যবহার করে আমরা নিষ্ক্রিয় থাকতে চাই না। আমরা অতীতের ভুলগুলিকে চিহ্নিত করে সেখান থেকে শিক্ষা নিয়েই আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আজকের পত্রিকাতেও আপনারা দেখবেন, আমাদের সামনে এখন 3টি বড় চ্যালেঞ্জ। সেটি হচ্ছে আমাদের এই ভঙ্গুর অর্থনীতিকে স্বনির্ভর করা, আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আমাদের স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এবং আমাদের যে কাঙ্ক্ষিত এবং ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী রাজনৈতিক সংস্কারগুলিকে যথাযথভাবে সম্পন্ন করা। আমাদের সরকার, আমরা ইতিমধ্যে এই কাজে হাত দিয়েছি। মহান জাতীয় সংসদে সরকারি দল এবং বিরোধী দল আমরা এই বিষয়ে ঐক্যমত পোষণ করে এগিয়ে চলছি। আমাদের যদি অর্থনৈতিক এই সমস্যাটাকে গুরুত্ব দিতে হয়, তাহলে তার জন্য আমাদেরকে যে সমাধান বের করতে হবে, সেই সমাধানের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে রেমিটেন্সের আয়ের পরিধি বাড়ানো। এবং সেই ক্ষেত্রেই সবার আগে বাংলাদেশের স্লোগানের সঙ্গে আজকের এই আয়োজনের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের মূলত জায়গা হচ্ছে দুটি। একটি হচ্ছে আমরা আমাদের রেডিমেড গার্মেন্ট সহ অন্যান্য বেশ কিছু উপাদানকে রপ্তানি করে আমরা যে রপ্তানি আয়টা করি, প্রায় 40-42 বিলিয়ন ডলারের মতো আমরা এখানে আয় করি, অথবা আরো বেশি গড়ে তাই দাঁড়ায়। আর রেমিটেন্স থেকে আমরা যেটা আয় করি প্রায় 20 বিলিয়ন ডলারের মতো, গত বছর একটু বেড়েছে। আমরা যদি একটু গভীর মনোযোগের সঙ্গে খেয়াল করি, এই দুইটি বাদে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা উপার্জনের আর কোন ক্ষেত্র নাই। অথচ আমাদের দেশের অর্থনীতি হচ্ছে আমদানি নির্ভর। আমদানি করতে চাইলে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা লাগবে। তাহলে বৈদেশিক মুদ্রা যদি আমাদের উপার্জনকে বাড়াতে হয়, তাহলে আমাদের এই দুটো জায়গাতেই পরিধি বাড়াতে হবে। রপ্তানি পণ্যের পরিধি যেমন ডাইভার্সিফাইড করতে হবে, তেমনি আমাদের রেমিটেন্সকে নিশ্চিত করার জন্য প্রবাসে কর্মসংস্থান, মানব সম্পদ রপ্তানির বাজারকে আরো অনেক সম্প্রসারিত করতে হবে। সম্প্রসারিত সেই বাজারে থেকে যাতে তাদের উপার্জনের বৈদেশিক মুদ্রা রেগুলার চ্যানেলে যাতে বাংলাদেশের সরকারের কাছে আসে, বাংলাদেশ ব্যাংকে যাতে জমা হয়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। সম্প্রসারিত বাজারগুলিতে যারা কাজ করতে যাবেন, তারা যাতে দেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন, সে ধরনের আচরণে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে, যাতে তারা ওই এলাকায় কাজ করতে গিয়ে এই ধরনের এমপ্লয়ার কান্ট্রি যারা কর্ম দেন, নিয়োগ দেন, সেই সমস্ত দেশ যাতে বিরক্ত না হয় এবং আমাদের প্রতি যাতে তারা অসন্তুষ্ট না হয়, এ ব্যাপারে আবার এই সমস্ত প্রবাসী কর্মীদেরকে, সহকর্মীদেরকে আমাদের তাদেরকে সেইভাবে মোটিভেট করতে হবে। মোটা দাগে এই হচ্ছে কিন্তু কাজ। এবং এই কাজগুলি করার জন্য সরকারকে সবথেকে বেশি সহযোগিতা দিতে পারেন আপনাদের এই দল বাংলা সমন্বয় আর হলো প্রবাসী এই সংগঠন।
সমন্বয় উন্নয়ন সমিতি এবং প্রবাসী উন্নয়ন সমিতি, এই ধরনের প্রতিষ্ঠান আপনারা সরকারকে সহযোগিতা দিতে পারেন। আমরা যদি আমাদের আলোচনাকে শুধুমাত্র রেমিটেন্সের মধ্যেই সীমাবদ্ধ করি, কারণ রপ্তানি আয় কিভাবে বৃদ্ধি করবে সেটা যারা বিভিন্ন পণ্য রপ্তানি উৎপাদন করে তাদের, এর বাইরে আর একটা ক্ষেত্র আছে, সেটাও একটা বড় ধরনের কাজ হতে পারে, সেটা হচ্ছে পর্যটনের ক্ষেত্রে। কারণ পর্যটন যদি আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা যায়, তাহলে তারা এসে এখানে ডলার খরচ করবেন, বৈদেশিক মুদ্রা খরচ করবেন। যদি আজকে কুয়াকাটা বা আমাদের কাকসুল বাজারে এমন পরিবেশ তৈরি হয় যে হলিডে করতে বিদেশ থেকে সবাই আসবেন এবং বৈদেশিক মুদ্রা এখানে খরচ করবেন, যদি সেরকম অবকাঠামো তৈরি করা যায়, তাহলে এটা আরেকটা ক্ষেত্র হতে পারে আমাদের বৈদেশিক মুদ্রা। এছাড়া কিন্তু চট করে নতুন করে বৈদেশিক মুদ্রা উপার্জনের আমাদের কোনো জায়গা নেই। তো সেই কারণেই রেমিটেন্স আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর পরিধি বাড়াতেই হবে। আপনারা অনেকেই জানেন যে আমরা জনসংখ্যার দিক থেকে এই মুহূর্তে একটা ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ডের মধ্যে আছি। আমাদের জনসংখ্যার যে গতি, তাতে কর্মক্ষম লোকের সংখ্যা অনেক বেশি। পৃথিবীর সব দেশে কিন্তু এটা নাই। কোনো কোনো দেশে বার্ধক্যের সংখ্যা বেশি, কোনো কোনো দেশে কর্মক্ষম লোক নাই বললে চলে, হয় শিশু বেশি নাহলে বার্ধক্য বেশি। কিন্তু আমরা এখন এমন একটা জায়গাতে আছি যে আমরা আমাদের ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ডের জায়গাতে আছি। একটা বড় অংশের কর্মক্ষম জনগোষ্ঠী আমাদের আছে। এই কর্মক্ষম জনগোষ্ঠীকে আভ্যন্তরীণভাবে কাজে লাগানোর জন্য, যেহেতু এটা খুব ঘনবসতির দেশ, পৃথিবীতে সবচেয়ে ঘনবসতির দেশ হচ্ছে আমরা, সেই তুলনায় আমাদের অর্থনীতি, আমাদের শিল্প, কল কারখানা, কৃষি, এদেরকে কর্মসংস্থানের জন্য অ্যাকোমোডেট করতে পারছে না। অতএব জনসংখ্যা ভারসাম্যের জন্য এবং আমাদের এই ডিভিডেন্ডকে কাজে লাগানোর জন্য আমাদেরকে রেমিটেন্সের এই পরিধি বাড়াতে হবে। আমাদের সরকার এ বিষয়ে সজাগ, আমাদের নেতা এ বিষয়ে বারবার আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে তিনি পরামর্শ দিচ্ছেন এবং তারা এই বিষয়ে এগিয়ে চলছেন, নতুন নতুন বাজার কিন্তু বাড়ানো যায়। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে চিন্তাগুলি করছেন, পরামর্শগুলি করছেন, এটাকে আরো সুসংগঠিত ভাবে করে গুছিয়ে করে আপনারা সরকার পর্যন্ত পৌঁছাবেন এবং আমি মুখ্যমন্ত্রী হিসাবে এই সম্ভাবনাগুলিকে কাজে লাগানো এবং আপনাদের ক্ষেত্রে যা সংশ্লিষ্ট যে মোটিভেশনাল যে কন্টেন্টগুলি সম্প্রচার মাধ্যমে প্রচার করলে আপনাদের এই কাজটা করতে সুবিধা হবে।